আজকে আমার ছেলের জন্য ইভিনিংয়ে বানাবো ওয়েট পাস্তা। আটার যে পাস্তা হয় সেটাই বানাবো। তার জন্য আমি একটু বাটার দিয়ে দিয়েছি। বাটারটা একটু বেশ পরিমাণেই দিচ্ছি কারণ আমি আমাদের জন্যও বানাবো, তার সাথে, সাথে আমার ছেলের জন্যও বানাবো। আমি রসুন কুচিয়ে নিয়েছি ছোট, ছোট করে একেবারে। রসুনটা ১ম এ দিয়ে দেবো। আর তাছাড়া আরও আমি ক্যাপসিকাম, পেঁয়াজ আর গাজর কুচিয়ে রেখেছি। সেই ক্যাপসিকাম, পেঁয়াজ ও গাজরটাকেও দিয়ে দেবো। সবগুলোকে দিয়ে খুব ভালো করে নাড়িয়ে নেব। বাচ্চাদেরকে মাঝে মধ্যে এরকম ধরনের একটু মানে ইভিনিং স্ন্যাক্সে এরকম ধরনের খাবার দেওয়া যেতেই পারে। আমার ছেলেকে মাঝে মধ্যে আমি দিই। একেকদিন চিকেন সসেস বানিয়ে দিই। ম্যাগিটা দিই না। ম্যাগিটা যেহেতু ময়দার, ময়দার জিনিসগুলো এভয়েড করাই ভালো। এই ধরনের আটার যে জিনিসগুলো হয় সেগুলো বাচ্চাদের একেকদিন দেওয়া যেতেই পারে। আর ১ বছর বয়স হয়ে যাওয়ার পরে আমি আমার ছেলেকে এই খাবারগুলো দিয়েছি, তার আগে দিইনি। এটা খুব ভালো করে আমি নাড়িয়ে নেব। আর যেহেতু গাজর দিয়েছি তাই একটু আমি ফ্লেমটাকে লোতে দিয়েছি যাতে ও ভালো করে কুক হয়। আর আমি ওই যে পাস্তা ছিল, আটার পাস্তা তো এটা একটুখানি কুক হতে টাইম লাগে। কিন্তু খুব ভালো করে পাস্তাটাকে কুক করে নিতে হবে। সেজন্য প্রেসার কুকারে আমি ২ টো সিটি দিয়ে নিয়েছি। পাস্তাটা তাহলে খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে আর ওখানে একটু নুন আর একটুখানি তেল দিয়ে দিয়েছিলাম। তাহলে পাস্তাটা আর গায়ে লাগবে না। তারপরে এটা আমার খুব ভালো করে কুক হয়ে গেছে। পেঁয়াজ, ক্যাপসিকাম আর এটা উম গাজর। আমি এখানে সামান্য লবণ আর সামান্য গোলমরিচের গুঁড়ো দিলাম। আমার ছেলে গোলমরিচের ঝাল খেতে পারে। তাই গোলমরিচের গুঁড়ো আর লবণ দেওয়ার পর এটা খুব ভালো করে একবার নাড়িয়ে নেব। খুব ভালো করে মিক্সড করা হয়ে গেছে। তারপর আমি যে পাস্তাগুলো রেডি করে রেখেছিলাম, পাস্তাগুলো আমি ঠান্ডা পানিতে ধুয়ে রেখেছিলাম যাতে কুকিং প্রসেসটা থেমে যায়। এবার পাস্তাগুলো দিয়ে খুব ভালো করে এটাকে মিক্সড করে নেব। আমার পাস্তাটা ভেজিটেবলসের সাথে খুব ভালো করে মিক্স করা হয়ে গেছে। এবার পাস্তাতে আমি দিয়ে দেবো একটু সামান্য অরিগ্যানো। অরিগ্যানো দিলে ফ্লেভারটা খুব ভালো হয়। আর আমি এখানে চিলি ফ্লেক্স এড করব। কিন্তু আমার ছেলে চিলি ফ্লেক্সের ঝালটা খেতে পারবে না। তাই অরিগ্যানোটা দিয়ে এতে একটু মেয়োনিজ দিয়ে দেবো। আমি ইউজ করছি এখানে গার্লিক মেয়োনিজ। মেয়োনিজ না থাকলে পাস্তা সসও দেওয়া যাবে। আমার কাছে পাস্তা সস ছিল না। ম্যাগির হট অ্যান্ড চিলি সস ছিল আর টমেটো সস ছিল। আমি টমেটো কেচাপটা দিইনি। আমার ছেলের জন্য বাড়িতে আমি টমেটো সস বানাই, সেটাও শেষ হয়ে গেছিল। সেজন্য আমি মেয়োনিজটা দিলাম। আমার ছেলে মেয়োনিজ খায়। ও মেয়োনিজ খেয়ে কোনো অসুবিধা হয় না। মেয়োনিজ আবার অরিগ্যানো এগুলো ১ বছরের পর থেকে দেওয়াটাই বেস্ট। এটা খুব ভালো করে মিক্স করে নেব। মিক্সড করে আমার ছেলের জন্য আমি একটু তুলে নেব। আমার ছেলের জন্য আমি তুলে নিয়েছি। ও যতটা পরিমাণে খাবে। আর তারপরে বাদবাকি যেটা ছিল এই পাস্তাতে আমি আরেকটু চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি। আর এতে আমি ম্যাগির হট অ্যান্ড চিলি সসটা দিয়েছি। আমার কাছে পাস্তা সস ছিল না। পাস্তা সসটা শেষ হয়ে গেছে। পাস্তা সস থাকলে আপনারা পাস্তা সসই দেবেন। আর তাছাড়া মেয়োনিজ আরেকটু বেশি দিয়ে দিলে এমনিই খাওয়া যাবে। এটা আমি খুব ভালো করে এবার মিক্স করে নেব। মিক্সড করে সার্ভ করে নেব। এইভাবে পাস্তা বানালে আমার খেতে খুব ভালো লাগে। এমনকি আমার ছেলেরও খেতে খুব ভালো লাগে। ওই বাটারের স্মেলটা খুব সুন্দরভাবে আসে। পাস্তা এভাবে বানিয়ে নিয়ে অ্যাজ এ ফিঙ্গার ফুড হিসেবে বাচ্চাকে দিয়ে দিতে পারেন। নিজের হাতে বাচ্চা খাওয়ার যে টেনডেন্সি সেটা তৈরি হয়। আর আমার ছেলেকে এরকম একটা আমি কাঁটা চামচ দিয়ে দিলাম। এটা বেবি ফোর্ক। এই বেবি ফোর্কটা দিয়ে আমার ছেলে খুব সুন্দর করে খেতে পারে, নিজে নিজেই খেতে পারে। আর আমি সিলিকনের এই যে মানে প্লেট আছে, সিলিকনের প্লেটটাতে দিই কারণ এটাতে ভ্যাকুয়াম থাকে, ও হাতে করে সরিয়ে ফেলতে পারে না। কিন্তু এমনি প্লেট দিলেই হাতে করে সরিয়ে ফেলে দেয়। ও নিজে, নিজে নিয়েই খেতে পারে। এই কাঁটা চামচটা দিয়ে ও ফলও খায় নিজে, নিজে। কোনো রকম অসুবিধাও হয় না। টুকটুক করে নিজে, নিজে বেশ অনেকটাই খেলো। আর এই ধরনের খাবারগুলো খেয়ে ওর কোনো সমস্যা হয় না। কারণ ওকে আমি খুব কম দিই। সপ্তাহে ১ দিন বা ১০ দিনে ১ দিন দিই। আর ও খুব সুন্দরভাবে খেয়েছেও। মাঝে মধ্যে মুখে একটু স্বাদ আনার জন্য এগুলো দেয়া দরকার। আমি মনে করি মানে আমার বাচ্চাকে আমি দিই। ও খুব এনজয় করে খাচ্ছিল। আর এদিকে আমরাও পাস্তাটা খেয়ে নিলাম। একসাথেই খাচ্ছিলাম। সেজন্য আমার ছেলে নিজে, নিজেই খাচ্ছিল। এইটা আর খেতে পারেনি শেষে। কিন্তু ওটা শেষে আমাকে বলল খেয়ে নিতে। আমি খেয়ে নিয়েছিলাম বলে ও মারাত্মক কান্না করছিল। আমাকে আবার মুখ থেকে বার করে রেখে দিতে হয়েছিল।